বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ রফিকুল আলম। আজকের অনলাইন ক্লাসে কারেন্ট টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের উদ্দেশ্যে চতুর্থ শ্রেণী গণিতের অধ্যায় 9 নিয়ে আমি আলোচনা করব। এই অধ্যায়টি মূলত দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা। তাহলে আমরা প্রথমে দশমিক ভগ্নাংশটা কি সেটা একটু জেনে নিই। দশমিক ভগ্নাংশ হলো কোন ভগ্নাংশকে দশমিকে প্রকাশ করাকে দশমিক ভগ্নাংশ বলে। যেমন 0.23 তারপর 2.34 এরকম। তাহলে এখন আমরা দশমিক ভগ্নাংশটাকে একটু জানি। সেটা যেমন আমি একটি সংখ্যা লিখলাম 2.5। তাহলে এখানে দশমিক ভগ্নাংশটিকে বলা হয় এই বিষয়টাকে বলা হয় দশমাংশ। এটাকে বলা হয় দশমাংশ। আর এটাকে বলা হয় একক। এটাকে বলা হয় একক। মাঝখানে যে বিন্দুটি রয়েছে সেটা কি বলা হয় দশমিক। তাহলে এটাকে বলা হয় দশমাংশ। দশমাংশ বলতে বোঝায় 10/1 বা 10/1 বা 0.1। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জানলাম তাহলে দশমিকের পরে যে সংখ্যাটি থাকে সেটাকে বলা হয় দশমাংশ, এবং দশমিকের আগে যেটাকে বলা হয় সেটাকে পূর্ণ সংখ্যা বা এটাকে বলা হয় একক, আর যেটা বিন্দু থাকে সেটাকে বলা হয় দশমিক। আর দশমাংশটাকে বলা হয় 10/1 বা 0.1। এই হলো কথা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দশমিক ভগ্নাংশটাকে একটু অর্থাৎ সংখ্যা রেখার সাহায্যে আমরা একটু বোঝার চেষ্টা করি। সংখ্যা রেখার সাহায্যে যদি আমরা এটা একটু বুঝার চেষ্টা করি, আমি একটু সংখ্যা রেখে নিই। তাহলে একটু পর্যন্ত আমি দিলাম। এখন এই জায়গায় এটাকে দিব আমি 0। 1 2 3 4 5 6। আমি রেখাটাকে আর একটু লম্বা করে নিই। 7 8 9। তাহলে এটাকে বলা হয় 10/1, তাহলে 10/2, তাহলে 10/3, এটা হচ্ছে 10/4, এটা হলো 10/5, এটা হচ্ছে 10/6, 10/7, 10/8, 10/9। এটা হলো 1 গেল। এটা আসলে মূলত কথা হলো 10/10। 10/10 যদি কেটে যায় তখন হয়ে যায় 1। 10 যদি কেটে যায় তখন হয়ে যায় 1। তাহলে এখানে বসবে 1। এখন নিচে হবে এটা হবে 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9। এটা হবে 1। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টি 10/1 যে কথা, 0.1 সেই কথা, 10/2 যে কথা, 0.2 সেই কথা। এটা যদি আমি অর্থাৎ দশমিকটা যদি তুলে দিই, তারপর আমরা পাচ্ছি। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 10/1 সমান আমরা লিখতে পারবো 0.1। অনুরূপভাবে অর্থাৎ 10/2 সমান আমরা লিখতে পারবো 0.2। তাহলে এটা সমান এটা এবং এটা সমান এটা প্রত্যেকটি। তাহলে পরিষ্কার প্রত্যেকটি কিন্তু এরকম, যেমন এটা সমান হচ্ছে এটা। তাহলে এখন
আমরা যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা হলো এখানে এই এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত হলো 0.1। তাহলে এতটুকু পর্যন্ত হলো 0.1। তার মানে এইটাকে এই সংখ্যা রেখাটাকে যদি আমি 10 ভাগে যদি ভাগ করি, তাহলে এটা হলো যে এটার এখানে কয়টি ভাগ, 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টি ভাগের 10 ভাগের 1 হলো এই অংশটি, 10 ভাগের 1 হলো এই অংশটি। সেজন্য এটাকে বলা হয় 10 ভাগের 1 বা 0.1। এটাকে বলা হয় 10 ভাগের 1 বা 0.1 বলা হয়। তাহলে এখান থেকে এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত হলো 0.1। অনুরূপভাবে এই জায়গা থেকে এতটুকু এটা হলো তাও 0.1। মানে প্রত্যেকটা এটা যতটুকু এটা ততটুকু, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু 0.1। তাহলে অর্থাৎ আমাকে যদি হিসাব করা হয় এতটুকু পর্যন্ত 10 ভাগের 6, সাপোজ 10 ভাগের 6 সংখ্যাটিতে কয়টি 0.6 আছে, কয়টি 0.1 আছে? 10 ভাগের 6 এই সংখ্যাটিতে 10 ভাগের 6 যদি বলা হয় 10 ভাগের 6 সংখ্যাটিতে 0.1 সংখ্যাটিতে 0.1 আছে। 1 আছে কতটি? তাহলে দেখি, তাহলে যদি 0.1 যেমন 1টি 2 1 2 3 4 5 6, তাহলে কতটি আছে? 6টি হয়েছে। তাহলে আমরা দেখতে অনুরূপভাবে যদি 10 ভাগের 7 সংখ্যাটিতে কয়টি কি আছে? 10 ভাগের 7 সংখ্যাটিতে কয়টি 0.1 আছে? কারণ 0.1 অর্থাৎ কয়টি আছে এটা কিন্তু আমাদের বের করতে হবে। কারণ উপর নিচ যোগ করা, পাশাপাশি যোগ করার ক্ষেত্রে কিন্তু এটা আমাদের প্রয়োজন হবে, সেজন্য এটা তোমাদের ক্লিয়ার করতে চাচ্ছি। তাহলে 10 ভাগের 7 মধ্যে 0.1 থাকবে কয়টি? 7টি। 10 ভাগের 8 মধ্যে 0.1 থাকবে 8টি। 10 ভাগের 9 এর মধ্যে 0.1 থাকবে 9টি, এবং 1 এর মধ্যে 0.1 থাকবে 10টি। যেমন আমরা দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 1 এর মধ্যে 0.1 থাকবে 10টি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি অর্থাৎ মূল আলোচনায় চলে যাব। তাহলে এই রেখাটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা খুব সহজেই অঙ্কন করতে পারবো। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো। এখন তাহলে অনুশীলনের মধ্যে প্রথমে বলা আছে 1 নম্বরে বলা আছে কোনটি বড়? সম্পর্ক সূচক। চিহ্নগুলো কি কি? যেমন ছোট প্রকাশের চিহ্ন, বড় প্রকাশের চিহ্ন বা সমান। প্রতীকের সাহায্যে প্রকাশ করা। প্রতীকের সাহায্যে প্রকাশ করা। শিক্ষার্থীরা লক্ষ্য করে একটু। তাহলে এখানে প্রথমে 1 নম্বরে বলা আছে 0.4, তারপর খালি ঘর, এরপর লেখা আছে 0.4 এবং 0.7। তাহলে এখানে কোন সম্পর্ক প্রতীকটি বসবে সেটাই আমরা এখন দেখবো। তাহলে এখন দেখবো যে আমরা এই সংখ্যাটিতে কয়টি 0.1 আছে সেটা আমাকে দেখতে হবে। কিছুক্ষণ আগে কিন্তু আমরা জেনেছি। তাহলে 0.4 এর মধ্যে 0.1 আছে 4টি। আমরা লিখবো 0.4 সংখ্যাটি 0.4 সংখ্যাটি 5টি, সরি 0.4 সংখ্যাটি 4টি 0.1 নিয়ে গঠিত। তারপর 0.7, 0.1টা। শিক্ষার্থীরা এটা কিন্তু আমরা প্রথমে একটা সংখ্যা রেখার সাহায্যে কিন্তু বুঝে ফেলতে পারি। সেটা আমরা সংখ্যা রেখার সাহায্য করে নিই আগে। সংখ্যা রেখার সাহায্য
তাহলে সংখ্যা রেখা যদি আমরা করি সেটা আমরা একটা সংখ্যা রেখা এঁকে নিলাম, একটা সংখ্যা রেখা। তাহলে এটাকে আমি ধরলাম আর এটাকে ধরলাম 1, এটা হবে 0 আর এটা হবে 1। তাহলে এখানে আমি ধরলাম 1, ছোট করে নিই, 1 2 3 4 5, 5টা একটু বড় করে দিলাম। আবার এখানে 1 2 3 4 5। তাহলে এখন 0.4টা কোথায় আছে আমরা একটু দেখি। এই এই সংখ্যা রেখার মধ্যে 0.4 আছে, 0.4 আছে। যেমন এটা হলো প্রত্যেকটা শিক্ষার্থীরা এখানে 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত এখানে কিন্তু আবার কয়টি রয়েছে, অর্থাৎ 10টি গড় রয়েছে। সেখানের মধ্যে 0.4, যেমন এটা হলো 0.1, লিখতে পারি 0.1। এটা যদি 0.1 হয়, 0.1 হয়, তাহলে 2, 0.2, তারপর 0.3, 0.4, এটা হবে 0.4। তাহলে এটা 5, 0.5, এটা 6, এটা 7, এটা হবে 0.7। তাহলে আমরা দেখতে পাচ্ছি অনুরূপভাবে 0.7টি বড়। তাহলে এখন আমরা লিখতে পারি, অর্থাৎ 0.4 সংখ্যাটি, 0.4 সংখ্যাটি 4টি, 0.4 সংখ্যাটি 4টি 0.1 নিয়ে গঠিত, 1 নিয়ে গঠিত। আবার 0.7 সংখ্যাটি কয়টি? 60টি আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন 1 2 3 4 5 6 7, 60টি। এটাই এই বিন্দুটাই হলো কি, আর এটা হলো এটাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি 0.7 সংখ্যাটি 60টি 0.1 নিয়ে গঠিত, 60টি 0.1 নিয়ে গঠিত, 1 নিয়ে গঠিত, 60টি 0.1 নিয়ে গঠিত। তাহলে সুতরাং এখানে বড় কোণটি দেখতে পাচ্ছি সেটা হলো 7। আমি লিখতে পারি, অর্থাৎ 4 লিখে ছোট প্রকাশের চিহ্ন লিখবো, অর্থাৎ বড় প্রকাশের চিহ্ন। এরপর অর্থাৎ এটার অর্থ হলো কি 4-এর চেয়ে 7 বড়, এটার অর্থ হলো 4-এর চেয়ে 7 বড়। তাহলে এখানে 0.7 সংখ্যাটি বড়, 0.7 সংখ্যাটি বড়। আমি লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি, তাহলে এখানে লিখবো 0.4 লিখে খালি ঘর, তারপর এখানে 0.7। তাহলে এখানে আমরা লিখবো এই যে এদিকে, অর্থাৎ 0.7 এদিকে আছে, এদিকে আপনাকে অর্থাৎ কি দিতে হবে, বড় প্রকাশের চিহ্নটি দিতে হবে। তাহলে আমাকে লিখতে হবে উত্তর আমাকে কোনটি বড়, তাহলে আমাকে লিখতে হবে যে 0.7 বড়, 0.7 বড়। তো এই শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি করবো 2 নম্বর অঙ্কটি, 2 নম্বর সমস্যাটি সমাধান করি। তাহলে 2 নম্বরে কি বলা আছে? 2 নম্বরে বলা আছে 5.6, আর এখানে আছে কালীঘর, তারপর আছে 6.5। এটাকে আমি কিভাবে করতে পারি? প্রথমে আমি একটি সংখ্যা রেখা এঁকে নিই, সংখ্যা রেখা যদি আমি এঁকে নিই, সংখ্যা রেখা এঁকে নিলাম। তাহলে এখানে আমি ধরবো এটা হলো 0, তারপরে ধরবো এটা 1 2 3 4 5 6
6 7 পর্যন্ত আমি নিলাম, তাহলে এটা হলো 1 2 3 4 5 6 7 পর্যন্ত আমি নিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে প্রত্যেকটা কিন্তু এখানে 10টি করে ঘর রয়েছে, তাহলে 1 2 3 4 5 বার 1 2 3 4 5, তাহলে এখানে 10টি করে ঘর রয়েছে। এখন আমি যদি সেই হিসাবে করি, তাহলে এখানে 5 এর জায়গায় 5.6 আছে, তাহলে আমি লিখব 1 2 3 4 5, তাহলে 5.6টা কোথায়? এই জায়গায় 1 2 3 4 5, তাহলে এই জায়গায় কিন্তু কি রয়েছে? আমি লিখব 5.6, তাহলে এই জায়গায় কিন্তু 5.6টা আমরা পাচ্ছি 5.6। এরপর আবার আছে এটা কি 6.5, 6.5, তাহলে এটা দেখি আমরা 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে আমরা 6.5 যদি বের করি তাহলে এটা হলো 6, তাহলে এটা 6, এইটাই হলো 6.5, আমরা লিখি 6.5, তাহলে এটা হচ্ছে 6.5। বেশি ক্ষেত্রে আমরা বের করে নিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি সংখ্যা রেখায় 6.5টা অর্থাৎ 6.5টা 5.6 চেয়ে বড়, তাহলে আমরা লিখবো 5.6 সংখ্যাটি 5.6 সংখ্যাটি 56টি 5.6 সংখ্যাটি 56টি কত 56টি 0.1 নিয়ে গঠিত। কেন 56টি? বেশি ক্ষেত্রে একটু লক্ষ্য করো, যদি একটার মধ্যে তো কি 10টি ঘর হয়, একটার মধ্যে যদি 10টি ঘর হয় তাহলে 10 10 20 30 40 50, তাহলে 50-এর পরে আমরা এখানে পেয়েছি 55 পরে আরেকটা ঘর 5.6 বলছে, আরেকটা ঘর, তাহলে কত হবে? 56। তাহলে 5.6 সংখ্যাটি 56টি 0.1 নিয়ে গঠিত। আবার এটা দেখতে পাচ্ছি 6.5 সংখ্যাটি 6.5 সংখ্যাটি 65টি 0.1 নিয়ে গঠিত, 65টি 0.1 নিয়ে গঠিত। তাহলে সুতরাং 56.6 বেশি বড় হবে 6.5, 6.5। এখানে 6.5 সংখ্যাটি বড়, সুতরাং 6.5 সংখ্যাটি বড়, সুতরাং আমরা লিখতে পারি কালি করছি, তাহলে 5.6 লিখে লিখব 6.5, তাহলে এখানে হবে বড় প্রকাশের আর চিহ্নটি, তাহলে উত্তর হবে 6.5 বড়। কৃষি ক্ষেত্রে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি যাব পরবর্তী অঙ্কে। তাহলে অনুরূপ ভাবে এখানে আমরা 3 নম্বর একই নিয়ম, 11 নম্বর অঙ্কটি আমি একটু করার চেষ্টা করি। 11 নম্বর অঙ্কটি 4 নম্বর অঙ্কটি আমরা একটু করার চেষ্টা করি। 4 নম্বর 11 কালীঘর 1.1। কৃষি ক্ষেত্রে এই বিষয়টা আমরা কিভাবে করতে পারবো? প্রথমে আমরা একটা সংখ্যা রেখা এঁকে নিই। যদি একটি সংখ্যা রেখা যদি আমরা আঁকি, লম্বা করে এঁকে নেব সংখ্যা রেখাটি। তুমি একটি সংখ্যা রেখা নেব, এটা হলো
এটা হলো 0। তাহলে আমি ধরলাম 1 2 3 4 5 6 7 8 8 9 10 11 এতটুকু বুঝে নিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 পর্যন্ত লিখলাম। তাহলে আমাকে এখানে বলা হলো 11। তাহলে এখন আমি এই 11 সংখ্যাটি আমি কোথায় পাই? 11 বিষয়টি আমি পাই এই জায়গায়। 11 সংখ্যাটি পাচ্ছি আমরা এখানে। এরপর 1.1 এখানে এখানে এখান থেকে এতটুকু পর্যন্ত 10টি ঘর হয়েছে। 1 2 3 4 5 1 2 3 4 5। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে এই যে এটা হঠাৎ কি 0.1 0.1, তাহলে আমাকে এখানে 11 দেওয়া আছে। 11 হবে এখানে, 11 হবে এখানে। তাহলে এখানে যদি কি হয়, একটা ঘরের মধ্যে যদি 10টি 0.1 হয়, তাহলে এখন আমরা পাচ্ছি এখানে 10 10 20 30 40 50 60 70 80 90 100 110। তাহলে 11 সংখ্যাটিতে 11 সংখ্যাটি 110, 11 সংখ্যাটি 110টি 0.1 নিয়ে গঠিত, অর্থাৎ 10টি 1.1 সংখ্যাটি 11টি 0.1 নিয়ে গঠিত। 11টি 0.11টি, তাহলে এখন হচ্ছে যে তাহলে এই বিষয়টি এটা যদি 1 হয়, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই জায়গায় 1 2 3 4 5, তাহলে এই জায়গায় আমরা যেটা পাচ্ছি সেটা হলো 1.1। তাহলে আমরা এখানে পাচ্ছি 11টি 1.1 সংখ্যাটি 11টি 0.1 নিয়ে গঠিত। তাহলে সুতরাং 11 সংখ্যাটি হচ্ছে বড়, তাহলে 1.1 সংখ্যাটি ছোট। তাহলে আমাদেরকে এই চিহ্নটি ব্যবহার করতে হবে। এখানে 11 সংখ্যাটি বড়, সুতরাং আমরা লিখতে পারি 1.1। এখানে আমরা যে চিহ্ন ব্যবহার করবো সেটা হলো, তাহলে 11 সংখ্যাটি বড় বোঝাচ্ছে। উত্তর হবে কোনটি বড়? 11 বড়। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে অনুরূপ ভাবে এখানে যেটা দেওয়া আছে 5 নম্বরটি আমি একটু করি। 5 নম্বরটি আমি একটু করি। তাহলে 5 নম্বরে কি বলা আছে? 5 নম্বরে বলা আছে 10/5। 10/5, তারপরে খালিঘর দেওয়া আছে, এরপর হবে 0.5। এখন আমরা প্রথমে একটি সংখ্যা এখানে নিই। তাহলে এটাকে ধরলাম আমরা 0, এটাকে ধরলাম 0। 1 2 3 4 5। তাহলে আমরা এতটুকু পর্যন্ত ধরলাম, এটা রাখি। তাহলে এটাকে আমরা ধরবো 10/1।
আর এটা হচ্ছে এটার সঙ্গে এই সংখ্যাটি হলো 1। এটা হলো 10 ভাগের 2, 10 ভাগের 3, 10 ভাগের 4, 10 ভাগের 5। তারপর এখানে আছে, এরপর আমি আরেকটু বাড়িয়ে নিই, সামান্য বাড়িয়ে নিই। এটাকে ধরবো 10 ভাগের 6, এটা হবে আমি বললাম 10 ভাগের 7। পুরো সংখ্যা আমি লিখে নিই, তাহলে এটা হবে 10 ভাগের 8, আর এটা হলো 10 ভাগের 9, আর এটা হবে 1। তাহলে আমি পুরোটা লিখে নিলাম। এখন আমরা একটু দেখি এই সংখ্যাগুলো আসলে কোথায় আছে। তাহলে এদিক দিয়ে হিসাব করি, এটা হলো 0.1, আর এটা হলো 0.2, আর 0.3, 0.4, 0.5, 0.6, 0.6, 0.7, 0.8, 0.9, আর এটা হলো 1। সেক্ষেত্রে একটু লক্ষ্য করো, তাহলে আমরা এখানে 10 ভাগের 5 সংখ্যাটি 10 ভাগের 5 সংখ্যাটি 10 ভাগের 5 সংখ্যাটি 5টি, 10 ভাগের 5 সংখ্যাটি 5টি 10 ভাগের 1 নিয়ে গঠিত, 10 ভাগের 1 নিয়ে গঠিত। শিক্ষার্থী একটু লক্ষ্য করো, 10 ভাগের 5 সংখ্যাটি কিন্তু আমরা পাচ্ছি এই জায়গায়, 10 ভাগের 5 সংখ্যাটি পাচ্ছি এখানে। তাহলে এখানে এটা হলো এখান থেকে 0 থেকে এতটুকু পর্যন্ত 10 ভাগের 1। তাহলে এটা যদি একটা হয়, তাহলে এখানে 1, 2, 3, 4, 5, তাহলে 10 ভাগের 5 সংখ্যাটি 5টি 10 ভাগের 1 নিয়ে গঠিত। এরপরে আবার 0.6, 0.5, এখানে দেওয়া আছে 0.5, 0.5 সংখ্যাটি 0.5 সংখ্যাটি তাও 5টি, আমরাও এটা দেখতেছি কি এটা 0. একই জায়গায় 0.5 সংখ্যাটি 5টি 10 ভাগের 1 নিয়ে গঠিত, 5টি 10 ভাগের 1 নিয়ে গঠিত। তাহলে সুতরাং আমরা লিখতে পারি সংখ্যাদ্বয়, সুতরাং সংখ্যাদ্বয় সমান, সংখ্যাদ্বয় সমান। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং দশ ভাগের 5 খালি করে বসবে সমান, তারপর হবে 0.5। উত্তর হবে আপত্তি সংখ্যাদ্বয় সমান। সংখ্যাদ্বয় সমান। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি পরবর্তী অঙ্কে যাব। তাহলে এখানে 6 নাম্বার একই নিয়মে করা যাবে। আমি সর্বশেষ অর্থাৎ কি এখানে 6 নাম্বার 7 নাম্বার একই নিয়মে করা যাবে। সর্বশেষ 8 নাম্বার অঙ্কটি আমি এখন 8 নাম্বার দেওয়া আছে 10 ভাগের 10 কালীঘর 1। এই বিষয়টি আমরা একটু দেখি। প্রথম একটি সংখ্যা এখানে নিই,
যদি তাই হয় তাহলে এটাকে আমরা ধরবো শূন্য। এটা হবে 10 ভাগের 1, এটা হবে 10 ভাগের 2, এটা হবে 10 ভাগের 3, এটা হবে 10 ভাগের 4, এটা হবে 10 ভাগের 5, এটা হবে 10 ভাগের 6, এটা হবে 10 ভাগের 7। এটা আমি একটু লম্বা করে নিয়ে নিই। এটা হবে 10 ভাগের 8, আর এটা হবে 10 ভাগের 9, আর এটি হবে 10 ভাগের 10। 10 ভাগের 10 আর 10 ভাগের 10 বলতে বোঝায় 1। তাহলে এদিক দিয়ে যদি আমি হিসাব করি সেটা এদিক দিয়ে এটা হবে 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9, এটা হবে 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি লিখবো 10 ভাগের 10। 10 ভাগের 10 সংখ্যাটি 10 ভাগের 10 সংখ্যাটি 10টি। 10 ভাগের 10 সংখ্যাটি 10টি 10 ভাগের 1 নিয়ে গঠিত। 10 ভাগের 10 নিয়ে গঠিত। যদি এটা যদি এতটুকু পর্যন্ত যদি আবার কি হয় 10 ভাগের 1 হয়, তাহলে এখানে প্রত্যেকটা কিন্তু 10 ভাগের 1, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে 10 ভাগের 10 সংখ্যাটি 10টি 10 ভাগের 1 নিয়ে গঠিত। আবার 1 সংখ্যাটি, তাহলে আমরা এটা যে এখানে দেখতে পাচ্ছি ঠিক সেই জায়গায় কিন্তু 1 হয়েছে। তাহলে আমরা লিখতে পারি অনুরূপভাবে 10 সংখ্যাটি 10টি 10 ভাগের 1 নিয়ে গঠিত। তাহলে আমরা লিখতে পারবো সংখ্যাদ্বয় সমান। সংখ্যাদ্বয় সমান সংখ্যাদ্বয় সমান। আর এটা হবে 10 ভাগের 10, কালি করে হবে সমান, আর এখানে হবে 1। তাহলে উত্তর হবে সংখ্যাদ্বয় সমান। কৃষিক্ষেত্রে আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখন আমরা এই 1 নম্বরে যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা এখন করে নিলাম, এবং যে কয়েকটি অঙ্ক বাদ দেওয়া হয়েছে এখানে সেগুলো কিন্তু এই যেগুলো করানো হয়েছে সেগুলো তোমরা বুঝতে পারো, তাহলে যেগুলো বাদ দেওয়া হয়েছে সেগুলো কিন্তু খুব সহজে তোমরা করতে পারবে। এখন আমরা যাবো 2 নম্বরে, যোগ ও বিয়োগ করো। 2 নম্বরে বলা হচ্ছে যোগ ও বিয়োগ করো। যোগ এবং বিয়োগ করো। যোগ এবং বিয়োগ করো। তাহলে সেটাকে প্রথমে 1 নম্বরে দেওয়া আছে 0.6 যোগ 0.4। শিক্ষার্থীরা কি কোনো যে দশমিক ভগ্নাংশকে যদি যোগ করতে চায় তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যার, অর্থাৎ গাণিতিক বাক্য যেটি দেওয়া থাকে সেটা প্রত্যেকটি সংখ্যার অর্থাৎ কি
0.1 কয়টি আছে এটা বের করতে হবে। এরপর দুটি সংখ্যা, দুটি বা তিনটি অথবা গাণিতিক বাক্যের মতো কয়টি 0.1 আছে সেটা বের করতে হবে এবং সর্বমোট 0.1 কে সর্বমোট 0.1 কে সর্বমোট সংখ্যা দিয়ে আপনাকে কি করতে হবে গুণ করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? তাহলে এটা আমরা করতে পারি এখানে এই যে গাণিতিক বাক্যটি, গাণিতিক বাক্যটি হলো 0.6 যোগ 0.4। তাহলে 0. হিসাবটি হলো হিসাবটি হলো 0.6 সংখ্যাটি 0.6 সংখ্যাটিতে 0.6 সংখ্যাটিতে 0.1 আছে, 0.1 আছে। তাহলে 0.6 সংখ্যাটিতে 0.1 আছে 6টি এবং 0.4 সংখ্যাটিতে 0.1 আছে 4টি। সুতরাং মোট 0.1 আছে 6 যোগ 4 বা 10টি, 6 যোগ 4 বা 10টি। সুতরাং যোগফল সমান 10 গুণ 0.1। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টি আমরা কিভাবে করতে পারি? এটাকে গুণ করার নিয়ম হলো, এখন আমি আবার একটু বলি। তাহলে যোগ করার যে নিয়মটি সেটা হলো, প্রথমে প্রত্যেকটি সংখ্যার 0.1 কয়টি আছে এটা বের করতে হবে এবং মোট মানে দুটি সংখ্যার মধ্যে অথবা তিনটি সংখ্যার মধ্যে যেটা মোট 0.1 বের করতে হবে। এটা মোট 0.1, এখানে 4টি, এখানে 6টি, এখানে 4টি, মোট 10টি পেয়েছি। এই 10টিকে আবার 0.1 দিয়ে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এখন এটাকে গুণ করার নিয়ম হলো, কোন সংখ্যাকে গুণ করার নিয়ম হলো দশমিক, ভগ্নাংশ দিয়ে গুণ করার নিয়ম হলো, দশমিকটা আমি আপাতত চিন্তা করতে পারবো না, চিন্তা করবো না, চিন্তা না করে তারপরে আমি গুণ করবো। গুণ করে তখন কি দশমিকটা আমি অর্থাৎ কয়বার আগে আসে সেটা দেখে আমি বসিয়ে দিব। এখন দেখি তাহলে 1 দিয়ে আমি 10কে গুণ করি, 1 দিয়ে যদি 10কে গুণ করি তাহলে পাই কত? 1 দিয়ে 10কে গুণ করলে 0.10 থেকে 1 10 পাই। তাহলে কয়বার আগে দশমিক আছে? একবার আগে দশমিক আছে, একবার আগে আমি বসিয়ে দেব। তাহলে এখানে এটা আমরা লিখতে পারি 1.0। এটার গুণফল পেয়েছি আমরা 1.0। আর এটার অর্থ হলো 1.0 লিখার অর্থ হলো 1 লিটার, কারণ এই শূন্য দশমিকের পরে শূন্যটির কোনো দাম নেই। তাহলে এটাই এই যোগফল পেয়েছি আমরা, এটি উত্তর হবে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এই পরবর্তী অঙ্কে যাব। তাহলে শিক্ষার্থীরা, এখন আমরা যোগ বিয়োগ সংক্রান্ত যে বিষয়গুলো, এখন আমি করব 2 নম্বর বিষয়টি করি। তাহলে 2 নম্বরে দেখি, 2 নম্বরে দেখতে পাচ্ছি 0.8 যোগ 0.5। তাহলে গাণিতিক বাক্যটি কি হচ্ছে? গাণিতিক বাক্য
হবে 0.8 যোগ 0.5। তাহলে এটাকে হিসাবটি হলো হিসাবটি হলো 0.8 সংখ্যাটিতে 0.1 আছে, 0.1 আছে 8টি এবং 0.5 সংখ্যাটিতে 0.1 আছে 5টি। সুতরাং মোট 0.1 আছে, তাহলে 8 যোগ 5 বা 13টি। সুতরাং যোগফল সমান কত হবে? 13 গুণ 0.1। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, 1 দিয়ে যদি গুণ করি, দশমিকের কথা বাদ দিয়ে 1 দিয়ে যদি গুণ করি, তাহলে 13 কে 13, তাহলে কয় ঘর আগে দশমিক আছে? 1 ঘর আগে দশমিক আছে, আমি 1 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম। তাহলে এটা পাচ্ছি আমরা 1.3। তাহলে উত্তর হবে 1.3। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে অনুরূপভাবে এখানে 3, 4 একই রকম। এখন আমি বিয়োগের মতো থেকে 2টি অঙ্ক করবো, অর্থাৎ যোগের যে বাকি আরো 2টি অঙ্ক আছে, আর যে 3টি অঙ্ক আছে সেটা একই নিয়মে তোমরা করে ফেলতে পারবে। শিক্ষার্থীরা এখন আমি 6 নম্বর অঙ্কটি করবো। তাহলে 6 নম্বরে কি বলা আছে? 6 নম্বরে বলা আছে 5 নম্বর। তাহলে আমরা 5 নম্বর অঙ্কটি করবো। 5 নম্বরে কি বলা আছে? 0.7 বিয়োগ, এবং বিয়োগের অঙ্কটি 0.4। তাহলে আমরা লিখবো গাণিতিক বাক্যটি গাণিতিক বাক্য 0.7 বিয়োগ 0.4। শিক্ষার্থীরা তাহলে বিয়োগের ক্ষেত্রে যে বিষয়টি সেটা হলো, আমাকে প্রথমে সংখ্যাগুলো, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোর 0.1 কয়টি আছে একটি সংখ্যার মধ্যে, প্রত্যেকটি সংখ্যার 0.1 এর পরিমাণটা আমাকে বের করতে হবে। তারপরে 0.1 থেকে অর্থাৎ 0.1 এর পরিমাণটা বের করে তার পার্থক্যটা বের করতে হবে। 0.1 এর পরিমাণের পার্থক্যটা বের করতে হবে। পার্থক্যটা বের করে যা পাবো তার সাথে আমাকে 0.1 দিয়ে গুণ করলে আমরা বিয়োগফলটা পেয়ে যাবো। তাহলে আমরা কি করতে পারি? গাণিতিক বাক্য হিসাবটি হলো হিসাবটি হলো 0.7 সংখ্যাটিতে 0.7 সংখ্যাটি 0.7 সংখ্যাটিতে সংখ্যাটিতে 0.7 সংখ্যাটিতে অর্থাৎ 0.1 আছে কয়টি সংখ্যাটিতে? 0.1 আছে। 0.7 সংখ্যাটিতে 0.1 আছে কয়টি? 0.1 আছে 60টি। 0.7 সংখ্যাটিতে 0.1 আছে 60টি। তাহলে এটা লিখে আমরা কি করবো? এরপরে বিয়োগ, এই বিষয়টাকে আমরা ব্র্যাকেট রাখতে পারি।
তারপর 0.7 সংখ্যাটিতে 0.4 সংখ্যাটিতে 0.1 আছে। 0.1 আছে 4টি। তাহলে আমরা লিখতে পারি সেটা বা তাহলে 7 বিয়োগ 4 বা 3টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটিতে 0.1 আছে 7টি এবং এই সংখ্যাটিতে 0.1 আছে 4টি। তাহলে 7 থেকে আমি যদি 4 বিয়োগ করে ফেলি, কারণ এখানে সমান দিতে পারি, সমস্যা নাই। 7 থেকে যদি 4 চলে যায় তাহলে কয়টি? 3টি। তাহলে আমরা পাচ্ছি 3টি। তাহলে এখন আমরা লিখবো বিয়োগফল। সুতরাং বিয়োগফল সমান আমরা লিখব তাহলে 3 গুণ 0.1। তাহলে 3 দিয়ে যদি আমি 1 কে গুণ করি তাহলে কত হচ্ছে? 3 কে 3। তাহলে কয় ঘর আগে দশমিক আছে আমাদের? 1 ঘর আগে দশমিক আছে। তাহলে আমাকে লিখতে হবে 0.3। এটাই হবে উত্তর। তাহলে উত্তর হলো 0.3। শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি 6 নম্বর অঙ্কটি করব। তাহলে 6 নম্বরে বলা আছে 1 বিয়োগ 0.2। 1 বিয়োগ 0.2। তাহলে গাণিতিক বাক্যটি হবে গাণিতিক বাক্য 1 বিয়োগ 0.2। 1 বিয়োগ 0.2। হিসাবটি হলো তাহলে 1 সংখ্যাটিতে 0.1 আছে। 1 সংখ্যাটিতে 0.1 আছে 10টি। বিয়োগ 0.2 সংখ্যাটিতে 0.1 আছে 2টি। তাহলে আমরা বিয়োগ করতে পারি। তাহলে 10 থেকে আমরা 2 বিয়োগ করব। 10 বিয়োগ 2 সমান 8টি। সুতরাং বিয়োগফল সমান 8 গুণ 0.1। তাহলে 8 দিয়ে গুণ করি তখন হবে 0.8। অর্থাৎ 1 ঘর আগে দশমিক আছে, আমাকে 1 ঘর আগে দশমিক বসে দেবো। 8 দিয়ে যদি আমি 0.1 গুণ করি তখন হবে 8। তাহলে 1 ঘর আগে দশমিক আছে, আমি 1 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম। তাহলে উত্তর হচ্ছে 0.8। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং 2 নম্বরে
যে বাকি অঙ্কগুলো আছে তোমরা অর্থাৎ এই দুটি অঙ্ক দুই ধরনের, আমি দুটি অঙ্ক যোগ করে দিলাম এবং কি দুটি বিয়োগ করে দিলাম, এবং বাকি দুটি করে চারটে রয়েছে, সে চারটে কিন্তু তোমরা এগুলোর উপর ভিত্তি করে নিতে পারবে। এখন আমি যাব 3 নম্বরে। 3 নম্বরে বলা হয়েছে উপরে নিচে হিসাব করো। প্রিয় শিক্ষার্থীরা, উপরে নিচে হিসাব করা হিসাবটা কিন্তু অনেকটা আমরা যে পূর্ণ সংখ্যা হিসাব করি সেভাবে কিন্তু করে নিতে পারি। জাস্ট অর্থাৎ কি দশমিক বিন্দুটা আমরা সোজাসুজি রাখবো। তাহলে 3 নম্বরে বলা আছে 3 নম্বরের 1, উপর নিচে হিসাব করো। উপরে নিচে হিসাব করো। উপরে নিচে হিসাব করো। তাহলে 1 নম্বরটা আমরা লিখতে পারি 1.2 3.6। তাহলে এটা আমরা একটু এখন যোগ করবো। শিক্ষার্থীরা, এই বিষয়টিকে আমি আগে দিকে লিখি, যেমন একই সংখ্যা আমি দশমিক ছাড়াই লিখবো, তাহলে 36। তাহলে এটা যোগ করলে কত হয়? 6 2 8 3 1 4, এটুকু হয়। আর এটা যোগ করলে হবে 6 2 8 এবং দশমিকটা সোজাসুজি যেখানে আছে সেখানেই বসে যাবে 3 1 4। এটাই পার্থক্য, দশমিকটা সোজাসুজি বসবে। তাহলে আমরা যে পূর্ণ সংখ্যার যেভাবে যোগ করি সেভাবে করে নিতে পারবো শুধু, অর্থাৎ দশমিকটা আমরা সোজাসুজি বসিয়ে দেব। এরপরে 2 নম্বর দেওয়া আছে 2.8 1.5 1.5। তাহলে এটাকে যোগ করলে 5 13 3 বসবে, আর থাকবে 1, একটা কিন্তু 2 এর সাথে যোগ করতে হবে। তাহলে 2 আর 1 3, 3 আর 1 4, এখানে দশমিকটা বসবে 4, তাহলে 4.3। এরপর 3 নম্বর তোমাদের একই নিয়ম, আমি করবো 4 নম্বর। 4 নম্বরে একটু ঝামেলা আছে। এখানে দেওয়া আছে উপরে 3, নিচে দেওয়া আছে 6.8। প্রিয় শিক্ষার্থীরা, এটা করার জন্য আমি একটি কাজ করতে পারি, সেটা হলো এখানে একটি দশমিক দিব এবং এখানে একটি শূন্য দিব। এটার অর্থ হলো দশমিকের পরে শূন্যের কোনো দাম নাই, জাস্ট যুক্তি আমি সহজভাবে করার জন্য আমি এভাবে করে নিলাম। তাই 8 এবং 0 হবে 8, 3 এবং 6 হবে, দশমিকটা বসে যাবে 3 এবং 6 হবে 9। তাহলে অনুরূপ ভাবে আমি এখন 6 নম্বরটা করি। 6 নম্বরে দেওয়া আছে বিয়োগ। আচ্ছা, বিয়োগটা আমি একটু নিচে করি, বিয়োগটা উপরে নিচে হিসাব। তিন দশমিক 4, তারপর আছে এখানে 1.3। এই বিষয়টাকে কিভাবে বিয়োগ করবো আমরা এখন? 4 থেকে 3 চলে গেলে 1, দশমিক বসে যাবে, 3 থেকে 1 চলে গেলে 2, এই হবে উত্তর। এরপর 7 নাম্বারটি 5 দেওয়া আছে এবং 2.8 দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি? এটা মনে মনে আমরা এখানে একটু শূন্য নিয়ে নিব। তাহলে এটা 10 দান নিব, 10 থেকে 8 চলে যায় 2, এটা হয়ে গেছে 4, 4 থেকে 2 চলে গেলে, আর দশমিকটা বসে যাবে 4 থেকে 2 চলে গেলে 2, তাহলে আমরা পাচ্ছি 2.2। শিক্ষার্থীরা সবগুলো কিন্তু একই রকম। আমি সর্বশেষ 10 নম্বরটি করবো। 10 নম্বরটি 9.1 এবং 8.9, এই বিষয়টা একটু করবো। শিক্ষার্থীরা লক্ষ্য করো, তাহলে 1 থেকে 9 যেতে পারে, 9 থেকে আমি 1 দান নিব, তাহলে এটা হবে 11, 11 থেকে 9 চলে গেলে 2, তারপর এটা হয়েছে 8 থেকে 8 চলে গেলে 0, তাহলে এটা হবে 0.2।
0.2। তাহলে আমরা যোগ বিয়োগের যে বিষয়গুলো প্রিয় শিক্ষার্থীরা 3 নম্বরের যে বিষয়গুলো সেটা করে নিলাম এবং যেগুলো বাদ দেওয়া হয়েছে সেগুলো তোমরা এগুলোর উপর ভিত্তি করে নিতে পারবে। এখন আমরা যাব 4 নম্বরে। গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে বিদ্যালয় থেকে 8.2 কিলোমিটার 8.2 কিলোমিটারকে সংক্ষেপে বলা হয় কিমি। পশ্চিমে অবস্থিত সীমার বাড়ি বিদ্যালয় থেকে বিদ্যালয় থেকে 9 কিলোমিটার পূর্বে অবস্থিত। 9 কিলোমিটার পূর্বে অবস্থিত। তাহলে 9 কিলোমিটার পূর্বে অবস্থিত। তাহলে গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে 8.2 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এবং সীমার বাড়ি বিদ্যালয় থেকে 9 কিলোমিটার পূর্বে অবস্থিত। তাহলে 1 নম্বরে বলা হয়েছে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত কিলোমিটার। তাহলে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত। বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত। শিক্ষার্থীরা এটা আমরা কিভাবে করতে পারি শিক্ষার্থীরা? তাহলে এখন আমরা সেটাকে একটা বিষয় আমাদের বোঝার সুবিধার্থে আরেকটি প্রশ্ন দেওয়া হয়েছে, এই প্রশ্নটা আগে বুঝে নিই আমরা। তাহলে এখানে এটা আমরা ধরলাম এটা হলো বিদ্যালয়, আর এই পাশে হলো গৌতমের বাড়ি। আর এই পাশে হলো সীমার বাড়ি। তাহলে আমাকে বলা হয়েছে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত। অর্থাৎ গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে অর্থাৎ কত 8.2 কিলোমিটার করে। অর্থাৎ এখান থেকে কেন হলো 8.2 কিলোমিটার, আর এখান থেকে সীমার বাড়ির দূরত্ব হলো অর্থাৎ কত 9 কিলোমিটার। তাহলে এখন আমরা যদি বের করতে চাই গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, যোগ করতে হবে এবং এটা যোগ করতে হবে। 8.2 এবং 8.2 কিলোমিটার এবং 9 কিলোমিটার, এটাকে আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা একটু দেখি। তাহলে গাণিতিক বাক্যটি হবে গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য হবে 8.2 যোগ 9। তাহলে এখন আমরা লিখতে পারি হিসাবটি
হিসাবটি হলো 8.2 সংখ্যাটি 8.2 সংখ্যাটিতে 0.1 আছে। 8.2 সংখ্যাটিতে 0.1 আছে। তাহলে 8.2 সংখ্যাটিতে 8.2 সংখ্যাটিতে 0.1 আছে। তাহলে আমরা কিভাবে বের করছিলাম সেটা? শিক্ষার্থীরা 8.2 সংখ্যাটিতে 0.1 আছে। 0.1 আছে 82টি এবং 9 সংখ্যাটিতে 0.1 আছে। 9 সংখ্যাটিতে 0.1 আছে 90টি। 9 সংখ্যাটিতে 0.1 আছে 90টি। তাহলে সুতরাং মোট 0.1 আছে 82 যোগ 90 বা তাহলে কত পাই আমরা? একটু যোগ পাই 90 যোগ 82 2 আর 16 17 172টি। 172টি 0.1 আছে। সুতরাং যোগফল সমান 172 গুণ 0.1। তাহলে এটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি 0.1 গুণ করি তাহলে আমরা পাই 172। তাহলে 2 এর আগে দশমিক বসবে। 2 এর আগে, কারণ 1 এর আগে দশমিক বসাতে হবে, সেজন্য 2 এর আগে দশমিক বসবে। তাহলে এটা উত্তর পাচ্ছি 1 কিলোমিটার। উত্তর হবে 1 কিলোমিটার। তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব। গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব সুতরাং গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব 17.2 কিলোমিটার। 17.2 কিলোমিটার। তাহলে উত্তর হবে 17.2 কিলোমিটার। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখানে খ নম্বরে 2 নম্বরে আরেকটি প্রশ্ন আছে, বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি, সেটা বের করতে বলা হয়েছে। সর্বশেষ তাহলে আমরা লিখব 2 নম্বরে, বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা গৌতমের বাড়ির বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি। কত কিলোমিটার বেশি।
শিক্ষার্থীরা লক্ষ্য করা তাহলে সেটাকে আমরা কিভাবে করতে পারি, তাহলে কত কিলোমিটার বেশি সেটা আমাকে কিন্তু বিয়োগ করতে হবে, অর্থাৎ যেটা সীমার বাড়ির দূরত্ব থেকে অর্থাৎ গতমার বাড়ির দূরত্ব আমাকে বিয়োগ করতে হবে। তাহলে গাণিতিক বাক্যটি হবে গাণিতিক বাক্য 9 বিয়োগ 8.2 8.2 হিসাবটি হলো হিসাবটি হলো 9 সংখ্যাটিতে 0.1 আছে, 0.1 আছে 90টি। নিয়ম অনুসারে বিয়োগ এবং 8.2 সংখ্যাটিতে 8.2 সংখ্যাটিতে 0.1 আছে 82টি। সমান সমান আমরা লিখতে পারি 90 বিয়োগ, তাহলে এখানে 90, এখানে 82, এখানে 82। তাহলে কত হয়, 90 থেকে যদি 82 চলে যায়, 10 থেকে যদি চলে যায় 8, 90 থেকে যদি 82 যদি চলে যায় তখন হবে 8টি। তাহলে আমরা পাচ্ছি সুতরাং বিয়োগফল সমান 8 গুণ 0.1, তাহলে গুণ করলে হবে 0.8 কিলোমিটার বেশি। তাহলে আমরা লিখতে পারি বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব প্রথমের বাড়ির দূরত্ব অপেক্ষা 8 কিলোমিটার, 0.8 কিলোমিটার বেশি। সুতরাং বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা 0.8 কিলোমিটার বেশি, 0.8 কিলোমিটার বেশি। তাহলে উত্তর হবে 0.8 কিলোমিটার। শিক্ষার্থীরা এতটুকু শেষ এবং এটার মাধ্যমে শেষ করলাম আজকে এই চ্যাপ্টারের। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।